ভাই ইটালির তো সংসারে মন নাই, আফসোস। তোমরা ইটালিতে চলে আসো, আইসা পাস্তা, স্প্যাগেটি, পিৎজা খাইতে হবে, এছাড়া কোনো। সালে মানে লবণ, পানি মানে আকুয়া। ইটালির খেলা, যারা মনে করছো যে আমাদের 3টে উইকেট চলে গেছে, আমরা হয়তো বিপদে পড়ে গেছি বা বিপদে পড়ে যাব, 208 রানের টার্গেট, তাদেরকে বলি ইটালিকে চিনো না। ইটালি কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান আছে ইটালিতে। এই যে দেখো, এই যে সীমানার বাইরে মাটি কামড়ি, দাই দাই দাই, ফর্সা 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 ইটালিয়া, ফর্সা ইটালিয়া, ফর্সা ইটালিয়া। 51 বলে 99 রান, ব্যাপার না। আমাদের এই যে মামেন্তি আছে না, এই যে মামেন্তি, হেনরি মামেন্তি, মানে মামেন্তি, যেটা ওর মায়ের সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। ইটালি যদি এই 2 ব্যাটসম্যান টিকে যায় 15 ওভার পর্যন্ত, তাহলে কিন্তু সালে মানে লবণ, পানি মানে আকুয়া, বিপক্ষ দলের সংসারের মন কিন্তু উড়ে যাবে। তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ইটালির ম্যাচ নিয়ে। ইটালি বনাম স্কটল্যান্ড, রানের টার্গেটটা বেশি হয়ে গেছে, 208 রান। বিশ্বকাপের এই প্রথম 200 রান প্লাস স্কোর করলো, তাও স্কটল্যান্ড। এই স্কটল্যান্ড কিন্তু ওই যে ইয়ার জায়গায় আসছে আর কি, বাংলাদেশের জায়গায় আসছে আর কি। এনিওয়ে, ইটালির শুরুর দিকে যে 3টে উইকেট চলে গেছে, 3টে উইকেট তো শুরুর দিকে যায় না, 2টি উইকেট শুরুর দিকে গেছে, তো সেখানটা একটু রানটা একটু বাধাগ্রস্ত হয়েছে। বাট এমন না যে এই ম্যাচ জিতা অসম্ভব কিছু ইটালির পক্ষে। দেখেন এই ওভারে অলরেডি 2টা 4, 2-2, এই 8, 12, 13 রান অলরেডি চলে আসছে কিন্তু। হ্যাঁ, তো এইখানে যে কথাটা বলছিলাম যে শুরুর দিকে রানটা একটু বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে এটা পুষিয়ে নেওয়ার জন্য যে একটা পার্টনারশিপ দরকার ছিল, সেই পার্টনারশিপ কিন্তু আমরা দেখতেছি। আপনি দেখেন, এই যে 3টে উইকেট শুরুতে পড়ার পরে, এই যে 3টে উইকেট কিন্তু শুরুতে পড়ছে, তারপরে কিন্তু এই যে গ্রাফটা উপরের দিকে উঠছে। সুতরাং আমি বলবো এই যে মামেন্তি, 2জন মামেন্তি আছে, এই 2জন যদি 15 ওভার পর্যন্ত ম্যাচকে নিয়ে যায়, পার্টনারশিপ 46 বলে আপনার 73 রান, এই যে 46 বলে 73 রানের যে পার্টনারশিপটা, এটার উপরে কিন্তু ইটালি এই মুহূর্তে কিছুটা আশা দেখতে পারে। আমি বলছি না যে জিতবে, যে হার জিত খেলায় থাকবে, বাট ভালো ক্রিকেট যেটাকে বলে, ভালো ক্রিকেট কিন্তু এই মুহূর্তে ইটালি খেলছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। ভালো ক্রিকেটটা ইটালি এই মুহূর্তে খেলছে, এবং 2 মামেন্তি 24 বলে 37, 25 বলে 38 রান এই মুহূর্তে আছে। কিন্তু রান 6 সীমানার বাইরে চলে যেতে পারে। কি আউট হলো? হেনরি মামেন্তি। যাক, প্রশংসাটা মনে একটু বেশি করে ফেলছিলাম, আফসোস সংসারে তো ওরা মন রাখলো না। এনিওয়ে, যেটা বলছিলাম, আমাদের ব্যাটসম্যান আছে, আমাদের লোক কিন্তু আছে, আমাদের লোক এখনো আছে। যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। বলছিলাম যে স্কটল্যান্ডের সংসারের মন উড়ে যাবে, এমন সময় আমাদের সংসারে আসলে মন চলে গেল। আফসোস, ইটালিতে এনে তোমাদেরকে, ইটালিতে এনে আম কাঁঠাল তো তোমরা খাও না, তোমাদেরকে পাস্তা, স্প্যাগেত্তি, পিৎজা, পাস্তা, স্প্যাগেত্তি, স্প্যাগেত্তি এবং পিৎজা তোমাদেরকে খাওয়াতে হবে। আফসোস, সংসারে তোমার মন নাই। আফসোস, আফসোস, দেওয়ান হইয়া ফয়দা আছে। এনিওয়ে, খেলা এখনো আছে, আমাদের লোক আছে কিন্তু আমাদের এখনো। আরেকটা কথা, মাঠ কিন্তু শূন্য, মাঠ শূন্য না, মানে গ্যালারি শূন্য। গ্যালারিতে আসলে দর্শক হচ্ছে না। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটাতেও দর্শক হয় নাই, আজকের ম্যাচেও কিন্তু কোনো দর্শক নাই একেবারেই। আজকের ম্যাচে তো দেখেন পুরাই ফাঁকা, দেখেন পুরা ফাঁকা গ্যালারি। এতে
বোঝা যায় যে বাংলাদেশ ছাড়া বাংলাদেশ ম্যাচ খেলার কথা ছিল এখানে। বাংলাদেশ ছাড়া আসলে ম্যাচ হয় না। এতে করে আ কলকাতাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আইসিসি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলকাতা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? কারণ ম্যাচটা যদি বাংলাদেশ যদি খেলতো, থাকতো, তাহলে দর্শক সমাগম অনেক হতো, টিকেট বিক্রি অনেক হতো। আশেপাশে শুধু টিকেট বিক্রি তো না, আশেপাশে যারা ব্যবসা-বাণিজ্য করে তাদের ব্যবসা-বাণিজ্য ভালো যেত। খাবার-দাবার বিক্রি হতো, পানি বিক্রি হতো, বিভিন্ন রকম ফাস্ট ফুড আইটেম বিক্রি হতো। অ অনেক ধরনের রেস্টুরেন্ট ব্যবসা আছে বিক্রি হতো। তারপরে এ এ কেনাকাটার ব্যাপার-স্যাপার ছিল। যারা ওইখানে ব্যবসার সাথে জড়িত আছে তারা আমার কথাগুলা বুঝবে যে তাদের ব্যবসা একেবারে মন্দ। লোক সমাগম নাই। আনন্দ একটা যে উৎসব মুখর পরিবেশে ইডেন গার্ডেন খেলা হয় সেটা নাই। সবকিছু মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কলকাতার মানুষও কিন্তু খেলা দেখছে না। কলকাতার মেক্সিমাম মানুষ বাংলাদেশকে ভালোবাসে। মেক্সিমাম। আছে হাতে গোনা কয়েকটা মানুষ আছে যারা ওই যে বৈষম্য আ কিংবা ওই যে বয়কট এগুলা চিন্তা খুবই কম, খুবই কম। বিলিভ মি কলকাতার মানুষ বাংলাদেশকে ভালোবাসে। তারা আমি কয়েকটা ভিডিওতে দেখলাম বলতেছে যে আমার পার্শ্ববর্তী দেশ নাই। খুবই খারাপ লাগছে। আমার হাতের কাছের দেশ নাই। ওরাও বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলি। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি অনেকটা এক। যার কারণে বাংলাদেশ নেই, খেলা দেখার আগ্রহ নেই। অনেক কলকাতাবাসী লিখেছে, আমাকে নিজেও লিখেছে অনেকে। তারপরে অনেকের টিভি রিপোর্টে আমি দেখলাম যে মানুষ যাচ্ছে না শুধুমাত্র এই কারণে। এবং আপনার কলম্বোতেও কিন্তু মানুষ নেই। এবারের বিশ্বকাপে মানুষ নেই, দর্শক নেই। কারণ হচ্ছে কি একটা মানে ঘটনা যখন ঘটে যায়, একটা আ খারাপ জিনিস যখন ঘটে যায়, সেটা হয়তো সরাসরি কেউ প্রকাশ করে, কেউ করে না। কিন্তু মাঠে কিন্তু এটা রেজাল্ট পড়ে। হয়তো অনেকেই বলবে না যে বাংলাদেশের সাথে অন্যায় করা হইছে। যে বাংলাদেশ চাইছিল এটা করা যেতে পারত। আইসিসি এটা পারত। এখন তো বাংলাদেশের প্রেসিডেন্টকে লাগলোই আইসিসির। যে তোমরাও যাইয়া একটু পাকিস্তানকে বুঝাও যেন ম্যাচটা খেলে। আমি বলছি না ইন্ডিয়ার তারা বলতেছে। আমি বলতেছি আইসিসি। আইসিসি যদি রাজি না করাতে পারে পাকিস্তানকে তাহলে অনেক টাকা লস। ৳৬,০০০ কোটি টাকার উপর লস। এই লস কে দিবে? এবং শুধু তাই না, সীমানার বাইরে মাটি কামড়ে সীমানার বাইরে। বানাইলা, বানাইলা, বানাইলা। ফর্সা ইতালি, ফর্সা, ফর্সা, ফর্সা। তো যেটা বলছিলাম তো অনেক লস। এই লসের কারণে এখন বাংলাদেশের যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আছে সম্মানিত আমিনুল ইসলাম বুলবুল, তাকেও কিন্তু আইসিসি ডাকছে। ডাকার পরে বলল যে, "তোমরা একটু বুঝিয়ে বলো পাকিস্তানকে যেন এই ম্যাচটা খেলে। ক্ষতিপূরণ বাংলাদেশকে কিন্তু দিতে হবে না। এই যে খেলে নাই বাংলাদেশকে, কোন রকম ক্ষতিপূরণ তো দিতে হবে না। বরং আইসিসি বাংলাদেশকে ফিন্যান্সিয়ালি সাপোর্ট করবে। যে টাকাটা পাওয়ার কথা ছিল, ওই টাকাও দিতে পারে। তারপরে যেন ভারত-পাকিস্তান ম্যাচটা হয়। এখন বাংলাদেশকে যদি ৳৩০০ টাকা দেয় আর যদি ৳৬,০০০ লাভ করে, সেটা লাভ না আইসিসি? যার কারণে বাংলাদেশকে ইনভলভ করেছে এবং আমার কাছে মনে হয় যে খেলবে। যাই হোক, এটা একটা ভিন্ন আলোচনা। এটা নিয়ে আসবো আমি আরেকটা ভিডিও নিয়ে। এনিওয়ে আ যে কথা বলছিলাম, বাংলাদেশকে ছাড়া আসলে খেলা হচ্ছে না। বাংলাদেশ হয়তো ১ টা ম্যাচ জিততো, ২ টা ম্যাচ জিততো, হ্যাঁ? এটা কোন বিষয় না। কয়টা ম্যাচ জিততো সেটা বিষয় না। কিন্তু অংশগ্রহণটা হচ্ছে বিষয়। দর্শকের চাহিদাটা হচ্ছে বিষয়। এই যে ভালোবাসা, হ্যাঁ, মানে খেলা দেখতে যাওয়া। আমাদের দেশ থেকে অনেক মানুষ যেত, খেলা দেখতো। তারপর কলকাতাবাসী যারা বাংলা ভাষায় কথা বলে, কলকাতা নট অনলি আসাম, ত্রিপুরা ওই জায়গায় তারপর অনেকে আছে তো মুর্শিদাবাদ অনেকের বাংলা ভাষায় কথা বলে, পশ্চিমবঙ্গ। তো তারা কিন্তু আমাদেরকে ভালোবাসে। আমাদেরকে ভালোবাসার জন্য তারা খেলা দেখতে যেত। এটা আমিই ফিল করি। মানুষ আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। কলকাতার মানুষ, আসামের মানুষ, আমাকে অনেক মানুষ ভালোবাসে। কেন ভালোবাসে? সীমানার বাইরে। বল চলে গেল সীমানার বাইরে। তো অনেক মানুষ কিন্তু আমাকে ভালোবাসে। একমাত্র কারণ আমিও বাংলায় কথা বলি, তারাও বাংলায় কথা বলে। একটা আলাদা ফিল হয়। হয়তো আমি সাদাকে সাদা, তারাও পছন্দ করে সাদাকে সাদা বলতে শুনতে। এনিওয়ে দেখা যাক ইতালির ম্যাচটা কি হয়।